হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি। তাহলে দেরি না করে শুরু করা যাক। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সংবিধান প্রবর্তন করেছে। ভারতের গণপরিষদ কর্তৃক রচিত ভারতীয় লিখিত সংবিধানটি 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর করা হয়েছে। ভারতের সংবিধান প্রকৃতিতে সর্বোচ্চ মৌলিক আইনে পরিণত হয়েছে। তাহলে কি বললাম? ভারত সংবিধান প্রকৃতিতে সর্বোচ্চ মৌলিক আইনে পরিণত হয়েছে। ভারতের সংবিধান বৈশিষ্ট্যগুলি তাহলে এবার আলোচনা করা যাক। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথমে আলোচনা করব প্রস্তাবনা। ভারতের সংবিধানের ভূমিকা ও মুখবদ্ধ হিসেবে একটি প্রস্তাবনা সংবিধানের সংযোজিত হয়েছে। ভারতের সংবিধানের দর্শন প্রস্তাবনার মধ্যে মূর্ত হয়ে উঠেছে। ভারতের সংবিধানের উদ্দেশ্য ও আদর্শ হল সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। তাহলে কি বললাম? ভারতের সংবিধানের উদ্দেশ্য ও আদর্শ হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। এছাড়াও প্রস্তাবনায় ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, মৈত্রী, জাতীয় ঐক্য ও সংহতির মূলনীতি ঘোষিত হয়েছে। প্রস্তাবনা অনুসারে ভারতের সার্বভৌমত্বের উৎস হল ভারতের জনগণ। ভারতের জনগণ যদি না থাকে তাহলে কোনোভাবেই ভারতের সংবিধানকে কার্যকর করা সম্ভব হবে না, এটাই বলতে চাইছে। এবার বলছে প্রস্তাবনা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। প্রস্তাবনা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এবার আসবো আমরা সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য কী রয়েছে ভারতের সংবিধানের ক্ষেত্রে? তাহলে দেখা যাক। ভারতের সংবিধানের প্রাধান্য কার্যকর, বিশেষভাবে কার্যকর। ভারতের সর্বোচ্চ এবং মৌলিক আইন হল ভারতের সংবিধান। সরকারের সকল ক্ষমতার উৎস হল সংবিধান। সুপ্রিম কোর্ট সরকারের রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা রূপে প্রধান ভূমিকা পালন করে থাকে। এবার আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামোর এক দিকটি বিকশিত হয়েছে। এখানে এক কেন্দ্রীয় সরকারের অধীনে 28টি রাজ্য সরকার রয়েছে। তাদের সকলের ক্ষমতা সংবিধান কর্তৃক বণ্টিত। এর জন্য সংবিধানে 3টি তালিকা করা হয়েছে: কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। এবার আমরা আসবো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্রের ক্ষেত্রে। ভারতের সংবিধানে যে আদর্শ প্রতিফলিত হয়েছে তা ভারতকে উদারনৈতিক দেশে পরিণত করেছে। সংবিধানের প্রস্তাবনায় তা বলা হয়েছে যে ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। ভারত সার্বভৌম কারণ ভারত বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভারত যেহেতু বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত, তাই জন্য ভারত কিন্তু সার্বভৌম। ভারতের রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গি হলো সমাজতান্ত্রিক। ভারত কোনো বিশেষ ধর্মের পক্ষপাতিত্ব করে না। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে আছেন জনগণের প্রতিনিধির দ্বারা নির্বাচিত একজন রাষ্ট্রপতি। তাই ভারত প্রজাতান্ত্রিক। এবার জেনে নেব যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ভারতীয় সংবিধানে অনুসৃত হয়েছে, যথা: 1 নম্বর, ভারতীয় শাসনতন্ত্রের প্রাধান্য স্বীকৃত হয়েছে। 2 নম্বর, ভারতের সংবিধান লিখিত ও অনমনীয়। 3 নম্বর, সংবিধানের 246 ধারা ও 7ম তফসিলে কেন্দ্রীয়, রাজ্য ও যুগ্ম তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে। 4 নম্বর, ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত হল সুপ্রিম কোর্ট। এবার জানব সংসদীয় শাসন ব্যবস্থা। গণপরিষদে ভারতীয় সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে। 1 নম্বর, সংসদীয় নীতি অনুসারে ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক এবং মন্ত্রিপরিষদ প্রকৃত শাসক হিসেবে চিহ্নিত করেছেন। খ নম্বর, ভারতের শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ ভারতের শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে সম্পর্ক কিন্তু ঘনিষ্ঠ রয়েছে। 3 নম্বর অর্থাৎ গ নম্বর, মন্ত্রিপরিষদ লোকসভার নিকট যৌথভাবে দায়িত্বশীল থাকেন। এবার 4 নম্বর, প্রধানমন্ত্রীর নেতৃত্ব প্রাধান্য লাভ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব কিন্তু প্রাধান্য লাভ করেছে। এবার 5 নম্বর, বিরোধী দল সংসদীয় ভূমিকা পালন করে থাকে। এবার আমরা জানব সুপরিবর্তনীয়
ও দুষ্পরিবর্তনীয় সংমিশ্রণ। সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংমিশ্রণ। ভারতের সংবিধানে সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার সংমিশ্রণ ঘটেছে। কিছু কিছু বিষয় আছে যা পার্লামেন্টের বা সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থনে পাশ হয়, যেমন নতুন রাজ্য সৃষ্টি বা নতুন রাজ্যের নাম বা সীমা পরিবর্তন প্রভৃতি। আবার এমন কিছু বিষয় আছে যে ক্ষেত্রে পরিবর্তনের জন্য বা সংশোধনের জন্য প্রস্তাবনাটি সংসদের উভয় কক্ষের প্রত্যেকটিতে মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোট প্রদানকারী সংসদের 2/3 সমর্থনের প্রয়োজন। এবার জানব মৌলিক অধিকার। ভারতের সংবিধান মৌলিক অধিকারের সংযোজন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের সংবিধান মৌলিক অধিকারের সংযোজন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 6টি মৌলিক অধিকার হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তারা আমরা জেনে নিলাম 6টি মৌলিক অধিকার। এগুলো কোশ্চেন আসতে পারে যে 6টি মৌলিক অধিকারগুলি কী কী, তাহলে এগুলো বলতে হবে। এবার আমরা জানব নির্দেশমূলক নীতি। ভারতের সংবিধানের 4th অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার জন্য কতগুলি নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে, যার উদ্দেশ্যে জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা হয়। এবার জানব নাগরিক কর্তব্য। সংবিধানের 42তম সংশোধন 1976 সালে এর মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজিত হয়েছিল। আবার 2002 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে আরও 1টি কর্তব্য সংযোজিত হয়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টি। তাহলে প্রশ্ন আসতেই পারে যে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত হলো? 11টি। নিরপেক্ষ বিচার ব্যবস্থা। ভারতের সংবিধান অনুসারে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা চালু করা হয়েছে। সংবিধানের ব্যাখ্যা মৌলিক অধিকারের রক্ষাকর্তা, কেন্দ্র রাজ্য বিরোধ মীমাংসা, রাজ্য বিরোধ মীমাংসা প্রভৃতির ক্ষেত্রে ভারতের বিচার ব্যবস্থা নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে থাকে। ভারতের বিচার ব্যবস্থা কিন্তু নিরপেক্ষ, কারোর পক্ষপাতিত্ব করে না, যেটা নেয় সেই দিকেই দেখে। এবার আমরা জানব দলত্যাগ বিরোধী আইন। ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার এক সময় দলত্যাগ রাজনীতিকে ভয়াবহ করে তুলেছিল। 1985 সালের 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাজনৈতিক সুবিধাবাদের এই নীতিকে দমন করা হয় এবং এক্ষেত্রে কিছু বিধি ব্যবস্থা গ্রহণ করা হয়। এবার জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা। সংবিধানের 370 নম্বর ধারায় জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদা সম্পূর্ণ বিধি রচিত হয়েছে। জম্মু ও কাশ্মীরের জন্য নিজস্ব সংবিধানের স্বীকৃতি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সর্বোপরি ভারতের সংবিধানের একটি উল্লেখযোগ্য বিষয় হল এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও সমাজতান্ত্রিক আদর্শের সমন্বয় ঘটেছে এবং এখানে উদারনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। তোমার যদি এই ভারতের সংবিধান বৈশিষ্ট্য আলোচনা পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।